জনাব ইলিয়াস হোসেন বিশিষ্ট ইউটিউবার, যিনি বর্তমানে আমেরিকায় আছেন। ওখানে ব্যবসা বা চাকরি কোনো কিছু করেন, পাশাপাশি তিনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। কিন্তু ওনাকে আবার অনেকেই মনে করেন যে উনি বাংলাদেশের যে বর্তমান সরকারের ভিতরকার সরকারের একটা সদস্য তিনি, অর্থাৎ ওনাকে প্রক্সি সরকার হিসেবে অনেকেই মনে করে থাকেন। সেই ইলিয়াস হোসেন বর্তমান উপদেষ্টাদের এবং এনসিপির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দেরকে উদ্দেশ্য করে তাদের উপরে বিরক্ত হয়ে তাদের কিছু যে জালিয়াতি বা তাদের কিছু যে ধান্দাবাজি বা দুর্নীতির কথা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কয়েক ঘন্টা আগে। তিনি লিখেছেন, আমি তো 5 তারিখের 6 দিনের মাথায় শুনেছিলাম আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। তিনি এনসিপির উদ্দেশ্যে কথাগুলো বলছেন যে ওনারা আসল কাজ বাদ দিয়ে, অর্থাৎ ওনাদের যে উদ্দেশ্য ছিল দেশ গঠনের বা দেশ কীভাবে পরিচালনা করবেন সেগুলো না করে তারা তাদের যে ধান্দাবাজি বা চাঁদাবাজি দুর্নীতিতে লেগে গিয়েছিলেন। আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন, এখন কাঁদেন কেন? এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, তিনি এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন। অর্থাৎ এনসিপি বলতে উনি মূলত এনসিপির যে নেতৃবৃন্দ নাহিদ সারজিস, হাসনাত আবদুল্লাহ কিংবা অন্য যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এনসিপি থাকবে না, সুতরাং আপনারাও অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, আপনারাও থাকবেন না, আপনাদের বিশাল ক্ষতি হবে, এ ধরনের ধারণা তিনি দিচ্ছেন। সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। অর্থাৎ তিনি নুরুর যে পার্টি, সেই পার্টিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে ওটি তো কিছুই না, ওটির মতো হতে থাকবে, তো অপ্রাসঙ্গিক হয়ে থাকবেন ছেঁচড়াদের মতন, ওনার মতন বিকাশ পার্টির মতো এরকম। এছাড়াও তিনি বলেছেন জামাত বিএনপির বাহিরে 10-15 বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। অর্থাৎ 10-15 বছর পরে হলেও আওয়ামী লীগ আসতে পারে ওনার ধারণা, তবে এনসিপি জিরো, এনসিপি আসবেই না, এনসিপি বলে কিছু থাকবেই না, আসবে কোত্থেকে? উনি এটা বলেছেন আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। অর্থাৎ আপনারা দুর্নীতি করেছেন, আপনারা চাঁদাবাজি করেছেন, অনেক কিছু করেছেন, টাকা কামিয়েছেন, দেশের বাইরে অনেক কিছু করেছেন, টাকা পাচার করেছেন, এগুলো বলছেন তিনি। এছাড়াও বলছেন আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ টাকা জমিয়েছে, ওরা তারা ওখানে বাড়িঘর করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, এসব কথা বলছেন। এবং কি উনি এটা বলছেন যে অনেকে সেফ এক্সিটের জন্য চিন্তা করেন, সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। অর্থাৎ আপনারা সেফ এক্সিট নিয়ে এখনই পালান, আপনাদেরকে সামনে যেই পাবে সেই মারবে, বিএনপি আওয়ামী লীগও মারবে এবং কি জামাতও সুযোগ বুঝে আপনাদের উপরে মারবে। তো এই জন্যই তিনি বলেছেন যে এই জন্যই আপনাদেরকে নির্বাচন কমিশন যে আলু, মূলা বা বেগুন ধরিয়ে দিয়েছে, অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে? তিনি মনে করে দেওয়ার চেষ্টা করছেন এনসিপিকে, অর্থাৎ উপদেষ্টাদেরকে, যে তিনি যে উপদেষ্টাগুলো যে বিরোধিতা করেছিলেন, ভারতের রয়ের এজেন্ট বলেছিলেন যে উপদেষ্টাদেরকে, বিশেষ করে আসিফ নজরুলকে, আরও অনেকেই তিনি বলেছিলেন যে এদেরকে উপদেষ্টা হিসেবে রাখা যাবে না, এরা দেশের শত্রু, এরা ভারতের রয়ের এজেন্ট, দেশ বিরোধী মানুষ, তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য অবশ্যই ইলিয়াস হোসেন অনেক আগে থেকেই আন্দোলন করেছিলেন, কথা বলেছিলেন, কিন্তু ওনার কথা কেউ শোনেননি। সেই কথাই তিনি বলছেন এনসিপির উদ্দেশ্যে যে আমার কথা তখন আপনারা শোনেননি, মনে আছে সে কথা? এখন নাকে তেল দিয়ে ঘুমান, গিয়ে সামনে নির্বাচনে জামাত আর বিএনপির মধ্যে বলছেন এখন আপনারা নির্বাচন সামনে জামাত আর বিএনপির মধ্যে হচ্ছে, আপনারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে যান এবং আপনারা সেফ এক্সিট খুঁজেন। কথাগুলো ইলিয়াস হোসেন বলেছেন যে উনি তাদেরকে সতর্ক করেছেন, কিন্তু ওনার সতর্কতা কেউ শুনবে না, আগে যেহেতু শুনেনি এখনও শুনবে না, কিন্তু এখনও যদি শুনে তাহলে সেটা অনেক লেট হয়ে গেছে। ওনার ধারণা এটাই যে এখন আর কোনো কিছু করার নেই। তো এখন কথা হচ্ছে যে প্রক্সি সরকার বা প্রক্সি সরকারের সদস্য ইলিয়াস হোসেন, যে তথাকথিত সাংবাদিক দাবি করা ইউটিউবার, তিনি যে কথাগুলো বলেছেন আসলে কি মিথ্যে বলেছেন? মিথ্যে তো তিনি বলেননি। তিনি এনসিপির উদ্দেশ্যে বা উপদেষ্টাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, তারা লুটপাটে ব্যস্ত হয়ে গেছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করেনি, দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করেনি, তারা শুধুমাত্র লুটপাট, চাঁদাবাজ, ইউরোপ, আমেরিকা, তুর্কি বা অস্ট্রেলিয়াতে বাড়ি করা, ব্যাংক ব্যালেন্স করা, অর্থাৎ কিভাবে তারা বাহিরের দেশে সেটেল হতে পারবে সেই চিন্তাই তারা করেছে।
এখন দেখা যাক তারা কি বলে এবং কি ভবিষ্যতে কি দেখা যায়, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দিন দিন যেভাবে খারাপ হতে চলেছে, সেভাবে কোন দিন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে উনি ফ্রান্সে গিয়ে কিংবা আমেরিকা গিয়ে বলেন যে আমি পদত্যাগ করলাম, আমি আর আসবো না, আপনারা দেখেন আপনাদের রাস্তা।